নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC ক্লার্কের পরীক্ষা আজকে মিটেছে। এবার তোমাদের কোশ্চেন পেপারে কোন কোন প্রশ্নগুলোর সঠিক উত্তর একদম সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো চলো এক এক করে প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদের জন্য। তো প্রথমে দেখো, প্রথম যে প্রশ্নটি সেটি হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম, এই জায়গাটা অনেকের কনফিউশন হচ্ছে, প্রথম স্বীকৃতি পায় তা হলো এখানে অপশন বি, ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারা। ঠিক আছে, এরপর হলো ৩ নম্বর প্রশ্ন, মডার্ন। মডার্নের বিপরীতার্থক শব্দটা কি হবে? মডার্নের বিপরীতার্থক শব্দ সেটা হলো অ্যানসিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নতে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ, এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্ক। আচ্ছা এরপরে দেখো তোমাদের ৫ নম্বর প্রশ্ন। ৫ নম্বর প্রশ্নতে গুজ, গুজের প্লুরাল ফর্মটা কি হবে? সেখানে হবে হচ্ছে গিজ। আচ্ছা এর পরবর্তী হচ্ছে ৬ নম্বর প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নতে দেখো তোমাদের এসআই থেকে দিয়েছিল, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন দিয়েছিল, খুব সহজ একটি প্রশ্ন। এর সঠিক উত্তর কি হবে? অপশন এ, ৪ বছর। আচ্ছা এবার হচ্ছে ৭ নম্বর প্রশ্ন। ৭ নম্বর প্রশ্ন ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে অপশন ডি, তামিলনাড়ু। ওকে, আচ্ছা এবার হচ্ছে তোমাদের ৮ নম্বর প্রশ্ন, যেখানে তোমাদের একটি টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের অঙ্ক দিয়েছিল। সেখানে দেখো সঠিক উত্তর হচ্ছে ২৫ মিটার পার সেকেন্ড, অপশন ডি। এর পরবর্তী হচ্ছে ৯ নম্বর। ৯ নম্বরে দেখো, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? এখানে হচ্ছে কাকু ভাইজি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার ১০-এ, ১০-এর ক্ষেত্রে দেখো তোমাদের এখানে এর মান কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে ৬/৭। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে ১১ নম্বর প্রশ্ন। ১১ নম্বর প্রশ্নতে দেখো তোমাদের এ পরপর বাম দিকে এবং একটি সারিতে ১৬তম, কিন্তু ডান দিক থেকে ১০তম, ওই সারিতে সদস্য সংখ্যা কত? ঠিক আছে, আমরা জানি লেফট প্লাস রাইট -1। ঠিক আছে, এটা করলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের অপশন সি সঠিক উত্তর। এরপরে হচ্ছে ১২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এটা ব্রেভ। আচ্ছা এবার হচ্ছে ১৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি আছে তোমাদের? এখানে ৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটি, এখানে এই যে ফাঁকা এই স্টারের জায়গাটা কোন সংখ্যা বসবে? অপশন ৪। দেখো অপশন এ থেকে ৪ নম্বর। আচ্ছা এবার হচ্ছে ১৪ নম্বর। ১৪ নম্বরে দেখো, ১৪ নম্বরের একটা লিপিয়ার থেকে প্রশ্ন এসেছিল। ওকে, তো এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, অপশন সি। তারপরে ১৫ নম্বর প্রশ্ন। ১৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, দেখতেই পাচ্ছ অপশন ডি। আচ্ছা এরপরে হচ্ছে ১৬ নম্বর। ১৬ নম্বরের সঠিক উত্তর কি হবে? পোস্ট অ্যাক্ট। ১৬ নম্বরের কর্মক্ষেত্রে এখানে যৌন নির্যাতন। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে ১৭ নম্বর। ১৭ নম্বরে দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। ঠিক আছে, কোন গ্যাসের জন্য? মিথাইল আইসোসায়ানেট। আচ্ছা অপশন এ। এবার ১৮ নম্বর প্রশ্ন। ১৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে হচ্ছে দ্য ভ্যালু, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এর কিন্তু যোগ করতে হবে। এর ভ্যালু কি হবে? সঠিক উত্তর অপশন বি। এবার ২০ নম্বর। ২০ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? ২০ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি। ২১ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? ২১ পয়সা, অপশন সি। আচ্ছা এরপরে হচ্ছে ২২ নম্বর। ২২ নম্বরের হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের এনইপি ২০২০ এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? অপশন বি। ঠিক আছে, 5+3+3+4 কাঠামো। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে দ্য মিন প্রপোর্শন বিটুইন 9 and 16। ঠিক আছে, 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত হলো কত?
এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নতে দেখো 9 বর্গের বর্গমূল, 9 বর্গের বর্গমূল হচ্ছে অপশন এ 9। তারপরে 25 নম্বর পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত থেকে প্রশ্ন এসছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। ওকে, আচ্ছা। এর পরবর্তী 26 নম্বর প্রশ্নর সঠিক উত্তর কি হয়ে যাবে? 98 * 1 = 10, এটা হলো সঠিক উত্তর। আচ্ছা, এরপরে 27 নম্বরে দেখো এই যে সচিন দিয়ে যেটা দিয়েছিল জিআই থেকে, এর সঠিক উত্তর অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 28 প্রশ্নটা তো খুবই সহজ, সিটিআরএল মানে কন্ট্রোল প্লাস সি করলে কপি হয়, আর কন্ট্রোল প্লাস ভি করলে পেস্ট হয়, কন্ট্রোল প্লাস এক্স করলে কি হয়? কাট হয়। ওকে, আচ্ছা। এর পরবর্তী হচ্ছে সিম্পলিফাই থেকে ছিল, এর সঠিক উত্তর কি হবে? 1/2। খুবই সহজ প্রশ্ন ছিল এটা। এরপরে হচ্ছে যে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো কোনটি? এখানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 31 নম্বরে দেখো, আমি এই জায়গাটা একটুখানি অপরিষ্কার এসছে প্রশ্নটি। তো এখানে দেখো তোমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানে কত নম্বর ধারায়? তো অপশনটা কি হবে? অপশন 360 নম্বর ধারা। ঠিক আছে, তো অপশন সি। এরপরে হচ্ছে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক পরীক্ষা, তো এটার যে সঠিক উত্তর সেটা হলো গ্রাম সভা। গ্রাম সভা। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে তোমাদের 33 নম্বর যে প্রশ্নটি, এখানেও কিন্তু সেই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন এসছে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি 5 ঘন্টা। এরপরে হচ্ছে তোমাদের 34 নম্বর প্রশ্ন, যেখানে বলছে যে কামাল টক্স ভেরি ফাস্ট, এখানে ফার্স্টটা কি? অবজেক্ট না সাবজেক্ট না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অপশন ডি অ্যাডভার্ব। 35 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? অপশন বি। অপশন বি। তারপরে এখানে একটি অ্যাভারেজ মানে গড়ে দিয়েছিল অঙ্ক, তো এর সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, এবার হচ্ছে লিটল মাস্টার থেকে, ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে পরিচিত কে? সুনীল গাভাস্কার। ঠিক আছে, সুনীল গাভাস্কার। এরপরে হচ্ছে এখানে শেষের কবিতা উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে হচ্ছে ডিভাইডেডের একদম সিমিলার ওয়ার্ড কি হতে পারে? সেখানে তোমাদের সেপারেটেড। অপশন বি। 40 নম্বরের বর্তমান ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? সেটা হলো 18 বছর। ঠিক আছে, 21 বছর করার কথা হচ্ছিল, বাট সেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। এরপরে হচ্ছে WWW, তো এখানে সঠিক উত্তরটা কি হবে? পূর্ণরূপ, সেটা হলো তোমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হলো অপশন সি সঠিক উত্তর। 42 নম্বরের যে তোমাদের এখানে দেখো সম্পত্তি থেকে যে প্রশ্নটা দিয়েছে, সেখানে হচ্ছে অপশন ডি সঠিক উত্তর 9300। তারপরে দেখো 43 নম্বরে হচ্ছে বেনেভোলেন্ট মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, সেখানে দেখো পুওর আছে, কেয়ারফুল আছে, রিচ আছে আর কাইন্ড আছে, সঠিক উত্তর হবে কাইন্ড, অপশন ডি। এরপরে হচ্ছে দ্য চাইল্ড ডেড ড্যাশ হাই ফিভার, তো কি হবে? অপশন সি সঠিক উত্তর 44এরটা। এরপরে হচ্ছে 45 দেখো তোমাদের জিআই থেকে প্রশ্ন দিয়েছিল। ঠিক আছে, তো এখানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে এলসিএম থেকে প্রশ্নটা দিয়েছিল, এলসিএম এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে হচ্ছে যে দিয়েছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল প্রকল্প চালু করে? শ্রমশ্রী প্রকল্প। ঠিক আছে, অপশন বি। এরপরে হচ্ছে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা হলো অপশন বি।
এরপরে হচ্ছে 49 হচ্ছে ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? অপশন সি। এরপরে হচ্ছে যে এই একটা তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন এসছে, খুবই সহজ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখানে প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন এসছে, তো এখানে দেখো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, এটা অনেকেই পেরেছো। নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? জাভলিন থ্রোয়ার, ঠিক আছে, জাভলিন ছোড়া। এরপরে আরেকটি সহজ প্রশ্ন, তো দেখতেই পাচ্ছ এই জিআই থেকে খুবই সহজ প্রশ্ন এসছে, তো এটা হলো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে হচ্ছে যে সালোক সংশ্লেষ কোথায় সংগঠিত হয়? সঠিক উত্তরটি কি হবে? ক্লোরোপ্লাস্ট, অপশন সি। এরপরে হচ্ছে যে পূর্ণ সংখ্যার অনুপাত হলো কত? এটাও খুব সহজ একটি অঙ্ক দেওয়া হয়েছে, 6:3:2। তারপরে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখানে নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এটার হচ্ছে অপশন বি সঠিক উত্তর। এরপরে হচ্ছে যে ইন্টেলিজেন্ট, দেখো সব অপশানের মধ্যে গুলিয়ে ফেলার মতো কিন্তু অপশান দেওয়া হয়েছে, কিন্তু সঠিক উত্তর এটাই হবে, অপশান বি। এরপরে ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের জনক বি.আর. আম্বেদকর, অপশান বি। এরপরে তোমাদের অড ওয়ান আউট, লাস্ট প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এটা, এখানে হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের যে 60টা প্রশ্ন, একদম সঠিকভাবে তোমাদের এখানে বুঝিয়ে দিলাম যে কোন কোন প্রশ্নগুলো সঠিক। তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে তোমাদের কেমন স্কোর আসছে, অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো করে মিলিয়ে নিয়ে জানাও আমাকে যে তোমাদের কেমন স্কোর আসছে এবং তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, তারা অবশ্যই কিন্তু তোমাদের কাস্টটাও কিন্তু সঙ্গে জানাবে, তাহলে তোমাদের সিলেকশন হতে পারে কি পারে না সেই ব্যাপারে একটা প্রপার ধারণা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো 60-এর মধ্যে তোমার কত স্কোর আসছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেখো। এখনের মতো এটুকুই, টাটা।